আসসালামাইকুম প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা এক ভাই আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন যে কিভাবে ফোন ভাইরাস মুক্ত রাখা যায় এবং কিভাবে ফোন ফাস্ট রাখা যায়, স্মার্টফোনগুলো স্লো হয়ে যায় টিপতে টিপতে, তো কীভাবে এটাকে ফাস্ট করা যায় আমি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এজন্য আমরা চলে যাব প্রথমেই এই যে প্লে স্টোরে ঢোকার পরে দেখব যে এখানে আমি যদি সার্চ বাটনে ক্লিক করি, তাহলে আমি যদি লিখি অ্যান্টিভাইরাস নামে বিভিন্ন অ্যাপ আছে। আপনি এই সবগুলো অ্যাপ পেয়ে যাবেন, আপনি যে কোনো একটা ডাউনলোড দিতে পারেন। কিন্তু আমি মনে করি এই অ্যাপগুলো আসলে একদম ফালতু একটা জিনিস, এগুলা কোনো কাজ হয় না। এগুলো আসলে আপনি ইনস্টল করবেন, একটা জিনিস ইনস্টল করে দেখবেন, এভাবে যেভাবে দেওয়া আছে এভাবে যে দিবেন, আপনি দেখবেন আপনি মনে করুন যে আপনার ভাইরাসটা ডিলিট হয়ে গেছে। এটাকে আনইনস্টল করে আবার যখন আপনি ইনস্টল করতে যাবেন, ইনস্টল করে আবার যখন সেম প্রসেসে কাজ করবেন, দেখবেন আবার ঠিক আগের মতোই এটা কাউন্ট হচ্ছে, ভাইরাস মরতেছে। কিন্তু পরবর্তীতে দেবেন আবার এটা কাজ করবেন, আবার আনইনস্টল দিয়ে যখন ইনস্টল করবেন তখন দেখবেন এটা ভাইরাস কাটতেছে। তো আমরা এইদিকে যাব না, যে অ্যাকচুয়াল যে প্রসেসটা, সেই প্রসেসটাতে আমি যাব। আপনি প্রত্যেকটা ফোনে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংস, এই যে প্রত্যেকটা ফোনে সেটিংস নামে একটা অপশন আছে। আপনারা সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখবেন আপনি খুঁজবেন, দেখবেন অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন নামে একটা ফাইল আছে। এই ফাইলেতে আপনারা ঢুকবেন, অথবা আপনারা যদি খুঁজে না পান বা খুঁজতে অসুবিধা হয়, তাহলে এই সার্চ বাটনে গিয়ে আপনারা ক্লিক করবেন, দেখবেন অ্যাপ লিখলে দেখবেন এটা চলে আসবে। তো এটা চলে আসার পরে এই যে অ্যাপসটা আসছে, এই যে অ্যাপস, আপনারা এই অ্যাপসটাতে ক্লিক করবেন। আপনাদের নিজে এরকম একটা ইন্টারফেসে দেখেন, এখানে আপনার ফোনে যত অ্যাপ ইনস্টল দেওয়া আছে সবগুলো অ্যাপস এখানে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল। আপনাদের কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকটা অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন নিচে যাবেন, গিয়ে দেখবেন স্টোরেজ নামে একটা ফাইল আছে, আপনি স্টোরেজের ভিতরে ক্লিক করুন। এই যে দেখেন, আমি এটা ডাটা অ্যাপের সাইজ হচ্ছে 16 MB, কিন্তু ডাটা করে হচ্ছে 300 KB, আর এটা হচ্ছে 10 KB, টোটাল দিয়ে দাঁড়াচ্ছে 16.8। এরকম অনেক অ্যাপস আছে, আপনি এরকম অনেক অ্যাপস যেটা আপনার ফোনের জায়গা দখল করে রাখছে, যাতে বলে আপনার ফোনটা স্লো করে। এই যে দেখেন, আপনি আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপসে ঢুকে এটাকে অফ করে দিবেন, এই যে অফ করে দিবেন, আর এটাকে অফ করে দিবেন। বাস, আপনার দেখবেন আপনার ফোন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এটা শেষ হলে দেন যে চলে যাবেন আপনি পরবর্তী অ্যাপে। যেমন ধরুন আমি একটা খুবই কমন একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখেন। যেমন এই যে আমার একটা বিটমেট, একটা অ্যাপস, যে কোনো একটা অ্যাপসে ঢুকবেন আপনি। যেমন আমি ইউটিউব কিডসে ঢুকলাম, ইউটিউব কিডসে ঢুকে স্টোরেজে গেলাম। স্টোরেজে যাওয়ার পরে এই যে দেখো, এখানে আমার 93 হচ্ছে অ্যাপ সাইজ, 12.67 MB আমার কে ফেলছে এটা ডাটা, 330 MB কে ফেলছে কেক, মোটা হচ্ছে 437। এখন যদি আমি এটাকে আগের প্রসেসে করে দিই, পরে এটাতে ডিলিট করে দিই, বাস এই যে দেখো আমার এটা 93-তে চলে আসছে, 93.80-তে চলে আসছে। মানে আমার জায়গাটা খালি গেছে, আমার একই সাথে 3টা কাজ হয়ে গেল আমার। এটা ফোনটা প্রত্যেকটা অ্যাপস, শুধুমাত্র সেটিংস আর কিবোর্ড, এই 2টা অ্যাপ বাদে আপনি সব ডিলিট করে দেবেন, সব এভাবে ডাটা ক্লিয়ার করে রাখবেন। দেখবেন আপনার
ফোনটা ফাস্ট থাকবে, কোনো সময় স্লো করবে না, ল্যাগ করবে না, আর ভাইরাসও মুক্ত থাকবে। আপনাদের এক্সটার্নাল কোনো ভাইরাস রিমুভার বা অ্যান্টিভাইরাস কোনো কিছু ব্যবহার করার দরকার নাই। ইনশাল্লাহ এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।